আর সময় এরকম হয়তো মানে না খাওয়ার মতোই। মাঝে মধ্যে কাজ নেই, মাঝে মধ্যে কাজ আছে। কাজ আছে তো সীমিত ভাবে কাজ নাই, কম অল্প, সেই কষ্টটা। জামা জুতো সব করতে ভালো কিনে নি। মাসে কত টাকা রোজগার করছেন? আর মিনিমাম 30-60 টাকা মিনিমাম। এবার এবছর ভালো ঈদ কাটবে। একটু রাগ হয়েছিল যে আমি কোথায় রান্না করব, কিন্তু নিজে মনকে বোঝালাম যে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। রান্নাঘরটা দাদা নিজের ব্যবসার কাজে লাগিয়ে নিয়েছে, আর রান্না হচ্ছে এরকম পাশে, এখানে রান্না, একটা রান্নাঘর। সেই রান্নাঘর থেকে মাস গেলে কত ইনকাম হতে পারে? আপনি বলবেন রান্নাঘর থেকে ওর ইনকাম হয় নাকি? সে তো খরচা হয়, আমাদের খাওয়ার কাজে লাগে। একদমই ঠিক বলেছেন। কিন্তু আজকে যে রান্নাঘরটি আপনাদের দেখাবো, সেই রান্নাঘর থেকে মাসে রোজগার হচ্ছে প্রায় 30 থেকে 35 হাজার টাকা। রান্নাঘর থেকে ইনকামের পুরো বিষয়টি যে সঠিকভাবে তদারকি করেছেন আপনারা প্রত্যেকে চেনেন। এর আগে সুমন রয়েছে আমার সঙ্গে। সুমন, কিভাবে সম্ভব হলো, কি করেছো? প্রথমে আগে আমি আমার কোম্পানির নাম বলি, নিউ গোপাল মেশিনারি। আপনারা আগে পুরনো তো বহুত আমার ভিডিও দেখেছেন। তো কনসেপ্টটা আজকে আমরা ডাইরেক্ট গিয়ে সেখানে গিয়ে পুরো প্ল্যান্ট, পুরো সিস্টেম, পুরো প্রসেস সমস্ত কিছুই, চলুন আগে গিয়ে ওখানে গিয়ে আমি দেখাই একদম। তার আগে দর্শকদের দেখাই, এই হলো বাড়ি, এটা একটা পাড়া, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পাড়া, আমরা এই যে বাড়ি, এইবারে আমরা ঢুকছি। সুমন চলো, সুমনকেও দেখাই। এই হচ্ছে বাড়ি, বাড়ির ভেতরে ঢুকছি। বাড়ির ভেতর ঢুকে যেটা করতে হবে, এই দেখুন রান্নাঘর, এই যে পাশে এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের সেটআপ পুরো বদলে ফেলেছে সুমন। হ্যাঁ চলুন দেখাই। এই যে 8x8 একটা রুম, এই যে এটাই ছিল আপনার কিচেন রুম, ছিল আপনার রান্নাঘর ছিল একদম। সেই জায়গাটাই আমাদের যে প্ল্যান, আমরা সবসময় বলে থাকতাম যে আপনাদের ছোট ছোট উদ্যোগ করে আপনারা নিজেকে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। সেই কনসেপ্টটাই আজকে ডাইরেক্ট লাইভ করছি কিন্তু আপনাদের সামনে, একদম পুরো ফুল লাইভ করছি। আর পুরো প্রোডাক্টটার সম্বন্ধে পুরো আইডিয়া, ডিটেলস সমস্ত কিছু। এছাড়া যিনি তার কিচেন রুমের মধ্যে একটা প্ল্যান্ট এই সেটআপটা করে ফেলেছে জায়গা শর্টের জন্য, একদমই। কারণ আমি দেখাচ্ছি, দেখুন রান্না বান্না সব কিন্তু এখন বাইরে হচ্ছে, একদম রান্নাঘর চলে গেছে একদম অন্য সেটআপে, একদম অন্য সেটআপে। বিজনেসের জন্য নিজস্ব পুরো মেশিনারিজ কিন্তু বসে গেছে সেই জায়গায়, একদম। আর রান্নার জন্য কিন্তু বাইরে বসে গেছে গ্যাস, দেখে নিন বাইরে গ্যাস চলে আসছে। সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট লাইভ আমাদের যিনি কাস্টমার ছিলেন ওনার থেকে শুনে নেবেন আপনাদের উনি ইনকাম কতটুকু করছে সেটা। আর এছাড়া এই বিজনেসের ডিটেলসগুলো প্রথমে আগে ওনার সঙ্গে কথা বলার পরে বাকি ডিটেলসটা আমি আবার আপনাদেরকে তুলে ধরবো। একেবারে যে মানুষটি রান্নাঘর থেকে এত টাকা রোজগার করছেন, সেই মানুষটির সঙ্গে কথা বলতে হবে। তো চলুন কথা বলে নেবো। প্রথমেই দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাদির শেখ। আচ্ছা, কিভাবে সম্ভব হলো, কি করেছেন বলুন? কারণ হচ্ছে আমি তেল মিলে মোটামুটি 24 বছর, 2000 সাল থেকে আমি কাজ করি। আচ্ছা, তো কাজ করার মিললে একটা ভালো দিকে এখানে ওখানে কাজ না করে একটা দিন নিয়ে এসে কিছু কাজ করা যায়, তা সবথেকে ভালো। দেখলাম কি মিডলে একটা অ্যাড এসেছিল মোবাইলে, কিরকম ছোটো ছোটো মেশিনের উপর কাজ করা যায়। তাই আমি তখন তো স্বপ্ন দেখছিলাম কিছু একটা টাকা অ্যামাউন্ট রেডি করার পরে এই কাজটা করা যায়। কারণ আমি তো এই কাজে লিপ্ত, যে কাজ করে যে তার ভিতরে সব কিছু জানতে পারে এই কাজটা কীভাবে করা যায়। যে যোগাযোগে গেছিলাম আমি মোরপুর, নিউ গোপাল মেশিন গেছে। কথাবার্তা করে দেখলাম না মেশিন, এই মেশিন তো আমি চালাতে পারবো, কেন এখন যে ফাংশন আয়কার বড় মেশিনের মতো তো না, খুবই ইজি। সেই হিসেবে কথাবার্তা বলার পর দেখছি কি না মেশিনগুলা লিমিটের ভিতরে আছে, এটা কাজ করা যায়। চিন্তা করলে মেশিনটা বসাবো কোথায়, জায়গা তো আমার সেরকম নাই। আমার মনে আইডিয়া করলাম কি এই মেশিনটা আমি আমার যে 8 ফুট বাই 8 ফুট ঘর আছে রান্নাঘরটা, আমি কিন্তু ওতে কিন্তু ফিটিং করে পারবো। আমার কিছু নিয়ে এসে একটু এক্সট্রা কাজ সম্বন্ধে আছে, তো কাজটা আর একটু মোটিফাই করতে হবে, দিয়ে কিন্তু চিন্তা মিল আমি বসাবোই। তো সেই এই ঘরটাকে কমপ্লিট করার পরে এই মিলটাই হয়ে বসেছি এখানটাই। এখন মাসে কত টাকা রোজগার করছেন? আর মিনিমাম 30-60 টাকা। মিনিমাম? ম্যাক্সিমাম কত যায়? ম্যাক্সিমাম করতে হলে এখানে অনেক টাকা করা যায়, যত পুঁজি লাগা যায় পুঁজির ব্যাপার চলা দরকার। আর একটা বিষয় জানবো, এখানে দেখতে পাচ্ছি একদম ডোমেস্টিক নরমাল মিটার, সেটা কি সম্ভব? ওতে তো চলছে তো, এটি এত বড় মেশিন টেনে নিচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে যাবো, আগে যেখানে তেল মিলে কাজ করতেন খুব সামান্য টাকা, 1000 দশেক হতো না, তাও হতো না সেই সময়?
না সময়কে একবার নর্মাল হয়ে যেত, হয়তো জিরো ব্যালেন্স হয়ে যেত, হয়তো কাজ হতো না, মানে বর্ষার সময়তে একবার কাজ খুব কম হতো, আর সময় এরকম হয়ে যেত মানে না খাওয়ার মতোই। মানে সেই পরিস্থিতি থেকে এখন পরিবর্তন, সময় বাইরে যেতে হতো, এরকম এরকম ব্যাপার হতো। আচ্ছা, আপনি যে এইভাবে রান্নাঘরটা দখল করে নিয়েছেন, এই যে মেশিন টেশিন সব বসিয়েছেন, পরিবারের লোকজন তারা কোথায় রান্না করছে? তারা বাইরে রান্না করছে। আপনি বাইরে আসুন, আমি দেখাচ্ছি। দেখুন রান্নাঘরটা দাদা নিজের ব্যবসার কাজে লাগিয়ে নিয়েছে, আর রান্না হচ্ছে এরকম পাশে, এখানে রান্না, ওনাদের শোয়ার জায়গা, এইটুকু জায়গায় রান্না। এই যে মাস গেলে আপনি বলছেন যে 30,000 টাকা ইনকাম করছি, এতে আপনার পরিবার কিভাবে চলছে? পরিবার এখন ঠিকঠাক আছে, এখন কোনো অসুবিধা নাই। আর মার্কেটে কিরকম আপনার জিনিসের ডিমান্ড কিরকম হচ্ছে? ডিমান্ড পিওর তেল না, পিওর তেলের সবসময় ডিমান্ড। আচ্ছা, তেলটা তো আপনি প্যাকেজিংও করেছেন, একটুখানি আমি দেখতে চাইবো প্যাকেজিং করে ঠিক কি অবস্থার মধ্যে রয়েছে। দেখুন, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওনার প্যাকেজিং, সুন্দর করে যেমন বোতলে প্যাকেজিং হয় সেই প্যাকেজিং উনি করে নিয়েছেন। আপনারাও কিন্তু বিষয়টি করতে পারবেন। জানবো আপনার কাছে ঠিক কত টাকা আপনি এটার পেছনে ইনভেস্ট করলেন। যখন কাজটি স্টার্ট করি মোটামুটি 80 থেকে 90 হাজার প্রথম স্টার্টিং, মেশিন টেশিন বসে, তারপরে কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু সবকিছু আস্তে বাড়িয়েছি। তারপরে ওই যে বোতলে যেমন লেসছি, বোতল প্যাকেজিং এর যে একটা ব্যাপারটা, এটা আমি নতুন তারপরে এক্সট্রা এটা করেছি। মানে যখন কাজ করবো তো সেভাবে করতে হবে, কারণ কি এখানে একটা ইনকাম আছে। মানে প্রাথমিক আপনি ওই 80-90 হাজার টাকা জোগাড় করতে পেরেছিলেন এবং সেটা নিয়ে সেটআপ লাগিয়েছিলেন লোনের মাধ্যমে। আচ্ছা, একদমই আপনারাও বুঝতে পারলেন বিষয়টি। প্রথমে মাত্র তিনি 80 থেকে 90 হাজার টাকা জোগাড় করেন, তারপরে এই ধরনের একটি সেটআপ উনি লাগান, এবং সেই সেটআপ লাগানোর পরপরই তারপরে কিন্তু তেল বিক্রি করেন, এবং পরবর্তীতে ওনার একটা হিউজ সেটআপ। এটাও কিন্তু বিরাট পরিমাণ টাকা নয়। এবার আমাকে একটু প্রসেসটা আপনাকে দেখাতে হবে, কি প্রসেস এই পুরো বিষয়টি আপনি করছেন একটু দেখান আমাকে। সর্ষে, এই দেখুন সর্ষে উনি ঢেলে দিলেন মেশিনটায়। এবার যেটা করতে হবে, একটু হালকা একটু জল দিতে হবে। এই জলটা দিতে হয় সব জায়গায়, খুব হালকা, দেখলেন সামান্য, কমপ্লিটেড। এইবারে একদম হাতে নাতে সবকিছু দেখিয়ে দেবো আপনাদের। এবারে মোটরটা চলবে, এটা একদম সিঙ্গেল ফেজের মোটর। উনি দেখুন চালিয়ে দিলেন, মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেল। এইবারে যখনই কিন্তু কাপড়ের উপরটা খুললেন, এখান থেকে সর্ষে দেখুন ভেতরে, মেশিনের ভেতরে ঢুকছে, এবং সর্ষে মেশিনের ভেতর যখন ঢুকছে দেখুন সঙ্গে সঙ্গে তেল পড়তে শুরু করে দিল। দেখুন এই দেখুন তেল পড়ছে, সুন্দর তেল। তেলের কালার দেখে ঘাবড়াবেন না, কারণ হচ্ছে এটা কোনো রিফাইন হয়নি, এটা রিফাইনের জায়গা আছে। এই অবস্থাটাও খাওয়া যায়, একেবারে পিওর তেল যাকে বলে। এই দেখুন পিওর তেল একটু কালোই হয়। হ্যাঁ, পিওর তেল কালো হয়। আপনারা শহর অঞ্চলে যারা থাকেন তারা হয়তো জানেন না, কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে, আমিও গ্রামেই থাকি, আমি জানি, কারণ এই তেল আমি গতবার খেয়েও ছিলাম, সুন্দর তেল। এই তেল আপনার কমপ্লিট হলো, তারপর আপনি কি করবেন বলুন? তেল হয়ে গেল, তার পরবর্তীতে দেখুন এখানে একটি ড্রাম রয়েছে, এই নেট দেওয়া আছে যেন নুয়া না পড়ে। এইখানে তেলটা আপনি ঢালুন, তেল যদি তেল থাকে একটু ঢেলে দেখান, দর্শক দেখুক আর কি। এই দেখুন তেল এখানে রেডি করা আছে। এই তেলটা দেখুন এই ড্রামে উনি ঢালছেন, এই দেখুন ড্রামে উনি তেল ঢেলে দিলেন। এইবারে প্রসেসটা শুরু হবে। এবার ওখান থেকে তেলটা কিভাবে আসছে? এই মোটর এখানে আছে। আচ্ছা, এই যে এখানে একটা মোটর চালু করা হলো, চালান একটু। এই দেখুন এখানে মোটর আছে, সেই মোটর দিয়ে এই পাইপের মধ্যে দিয়ে তেল ঢুকছে মেশিনে। মানে এই জায়গাটা একটা ছাঁকনির কাজ করছে গোটা, এটা হচ্ছে ফিল্টার, এবং সেই ফিল্টারগুলো দিয়ে দেখুন এই দেখুন পর 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 এরকম নল লাগানো রয়েছে। এই দেখুন তেল পড়ছে, কত সুন্দর ফিল্টার হয়ে তেল। এগুলো কতগুলো রয়েছে? 14 থেকে 15টা রয়েছে আর কি। এই দেখুন এইবারে নিচের যে প্ল্যাটফর্ম তৈরি করা আছে, সেই প্ল্যাটফর্মে তেলটি জমা হচ্ছে এবং সেখান থেকে চলে আসছে এখানে। তারপর এখান থেকেই কিন্তু তেল প্যাকেজিং হয়ে, এই যে প্যাকেজ হয়ে গেছে, প্যাকেজিং হয়ে মার্কেটে চলে যাচ্ছে। সুন্দর ব্যবস্থা। এবং এই ব্যবস্থাটা কিন্তু দেখুন, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু আপনারাও করতে পারেন, খুব সহজে করতে পারেন। কিভাবে করবেন সে তো জানাবো, কারণ এক্সপার্ট তো এখানে রয়েছে, আপনাদেরকে পুরো জানিয়ে দেবে কিভাবে করবেন। তার আগে এই যে রান্নাঘর দখল, পরিবারকে রান্না করতে হচ্ছে বারান্দার মধ্যে, তাদের কথা একটু শুনতে হবে তো, তারা ঠিক কি বলছে চলুন সেটা এবার আমরা শুনে নিই।
এবারে আমি গৃহিণীর সঙ্গে কথা বলবো, যার রান্নাঘর দখল হয়ে গিয়েছে, তিনি রয়েছেন এখানে। আপনার তো রান্নাঘর নেই, বার করে দিয়েছে তাই তো রান্নাঘর থেকে? তা এখন কি রকম আছেন বলুন? এখন ভালোই আছি। আচ্ছা, আগে কি রকম? উনি তো বাইরে কাজ করতেন আগে। হ্যাঁ হ্যাঁ, তো এখন তো নিজের সেটআপ করেছে, মাস গেলে কেমন কি রোজগার হচ্ছে? এখন ভালোই রোজগার হচ্ছে, সংসারে কোনো অভাব নাই, ঈদটা ভালোই গেল। আচ্ছা, উনি একটা কথা বলছিলেন যে মাঝে মধ্যে ওখানে কাজও হতো না, মানে সেই সময় কি কতটা কষ্ট হতো? মানে আমি জানি যে বাড়ির যারা মেয়েরা তাদেরই কিন্তু মূলত কষ্টটা সহ্য করতে হয়। কষ্ট হতো, ভালোই কষ্ট হতো। মাঝে মধ্যে কাজ নেই, মাঝে মধ্যে কাজ আছে, কাজ আছে তো সীমিত ভাবে কাজ নাই, কম অল্প, সেই কষ্টটা, সেটা আর মনে হচ্ছে না কষ্ট, এখন পূর্ণ হয়ে গেছে সে জায়গাটা পুরোপুরি অন্য হয়ে গেছে। গতবার তো ঈদ কাটিয়েছিলেন, মানে কিরকম? আর এবছর ঈদ কেমন কাটবে? এবছর ভালো ঈদ কাটবে, মানে মাসে ভালো রোজগার হচ্ছে। আর একটা জিনিস বলুন, এই যে ঘরটা, এটা তো একটা সময় আপনার নিজের ঘর ছিল আর কি, রান্না করতেন, আপনাকে বার করে দিয়েছে। প্রথমে কি রকম লেগেছিল যখন রান্নাঘর থেকে বার করে দেয়? প্রথমে একটু রাগ হয়েছিল যে আমি কোথায় রান্না করব, কিন্তু নিজে মনকে বোঝালাম যে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, একদম সেই জন্যই রান্নাঘরটা ছেড়ে দিলাম। এখন আপনি রান্না কোথায় করছেন? এখন এই তো বারান্দায় রান্না করছি। এখন বারান্দায় রান্না করছেন, তো এইটুকু জায়গার মধ্যে রান্না করতে কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু ম্যানেজ করতে হয়। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলুন, ইনি যা রোজগার করছেন, এরপরে বাড়ি ঘর বা আপনার জন্য ভালো রান্নাঘর এটা কি তৈরি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আজমিরা বিবি। জামা কাপড় হয়েছে? কিনেছো? কি কি কিনেছো? জামা, জুতো সব। গতবার কিনেছিলে? গতবার ভালো কিনিনি। আচ্ছা, এবার ভালো কিনেছি। কি নাম তোমার? আজমিনী খাতুন। এবারে নিউ গোপাল মেশিনারির সুমন্ত সঙ্গে রয়েছে, পুরো বিষয়টি আপনাদের দেখিয়ে দেবে, ঠিক কিভাবে সেটআপ লাগানো হবে, কত খরচ আপনাদের পড়তে পারে, সবটা জানাবে। সুমন রয়েছে। সুমন, আজকের লাইভটা তো পুরোটা ডিটেলসটা দেখলেন, ডাইরেক্ট কাস্টমারের বাড়ি এসে পুরো লাইভটা কিন্তু A to Z সমস্ত কিছু আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি। ঠিক এইরকমই আমরা প্রথমে বলেছিলাম যে এটা সিঙ্গেল ফেজ 220 ভোল্টেজেই কিন্তু মেশিনটা আপনার চালানো সম্ভব। তো দেখুন আপনার এটা ক্রমটাউন সিজি কোম্পানির মোটর আছে, সিঙ্গেল ফেজ 5 HP মোটর, এটা কিন্তু সিঙ্গেল ফেজ 220 ভোল্টেজেই চলছে মেশিনটা। এটা একটা হাই ক্যাপাসিটির কিন্তু মেশিন, প্রথমেই বলেছিলাম। তো এই মেশিনে আপনার সাধারণত আপনার সরষে থেকে আপনার তেল পিরাই করে পিওর যে অরিজিনাল তেলটা, সেটা কিন্তু দেখুন সাধারণত বড় বড় প্ল্যান্টে কিন্তু আমরা সেটা কিন্তু নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না সেটা যে কতটা সেটা ন্যাচারাল আছে, কিন্তু এইরকম সেটআপ গুলো সাধারণত পুরো পিওর প্রোডাক্ট কিন্তু আমরা চোখে দেখে কিন্তু প্রোডাক্টটা নিতে পারছি, সেটা একটা সিওরিটি পেয়ে যাচ্ছে, সেই জায়গাটায় আমরা ভেজাল মুক্ত হচ্ছি, সেই জায়গাটা থেকে ভালো একটা প্রোডাক্ট। প্লাস আপনার সাধারণত এই টাইপের যে উদ্যোগগুলো করে আপনারা নিজেকে কিন্তু স্বনির্ভর করতে পারবেন, প্রথম থেকে আমরা কিন্তু বলে থাকতাম। কিন্তু আজকে সাধারণত আমরা পড়াশোনা করে সাধারণত আপনার দেখছি যে আপনার চুপচাপ বসে আমরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখুন প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এইরকম একটা উদ্যোগগুলো আপনারা নিজেকে করে কিন্তু নিজেকে স্বাবলম্বী একটা ভালো স্ট্রং হতে পারবেন। এর সমস্ত প্রসেস, সমস্ত টেকনিক, সমস্ত কিছু আমাদের নিউ গোপাল মেশিনারিজ কিন্তু এটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকবে, সেটা জেনুইনলি। তোমাকে আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করা, যে কতদিন লাগতে পারে এই সেটআপটা কমপ্লিট হতে? এই সেটআপটা কমপ্লিট করতে দেখুন প্রথমত ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড করছে। প্রথমত যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি শুধু এই তেল পিরানো যে এই মেশিনটা মেন মেশিন বললেন যে 80 থেকে 90 খরচা, মেন মেশিনটা যদি মনে করে যে নিব, এর চেয়ে তো কিন্তু ছোট প্ল্যান্ট আছে। এটা কিন্তু উনি বড় প্ল্যান্ট নিয়েছে সিঙ্গেল ফেজের, এটা কিন্তু বড় প্ল্যান্ট হাই ক্যাপাসিটি। এর চাইতে লো ক্যাপাসিটিরও মেশিন আছে, মোটামুটি 60-65 হাজার টাকা থেকে শুরু হয়ে যাবে। 60-65 হাজার টাকাতে আপনার বেটার কোয়ালিটির মেশিন আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবো স্টার্টিং অবস্থায়। এবার ডিপেন্ড করছে আপনার পুরো ক্যাপাসিটির উপরে, আপনার বাজেটের উপরে। আচ্ছা, ইনি যে একদম প্যাকেজিং তেল করছেন, মানে বিক্রি করছেন বাইরে, এই যে পুরো প্রসেসটা, এটা কি তোমাদের কোম্পানির তরফ থেকে বলে দেওয়া হয় কিভাবে কোম্পানি খুলবে? A to Z পুরো এর যে সেটআপ, পুরো সেটআপটা কিন্তু আমরা আপনাদেরকে 100% পুরো গাইড করে দিতে পারবো। কারণটা হচ্ছে দেখুন, আমরা মেশিন বিক্রির সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব তেলের কিন্তু একটা ফ্যাক্টরি আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো ম্যাটারটা, তেলের যে ম্যাটারটা আছে সেটা কিন্তু আপনাদেরকে হাতে নাতে পুরো কমপ্লিট করিয়ে দিতে পারবো। আর এই প্রোডাক্টের ডিমান্ড আমার নতুন করে বলার কিছুই নেই, আপনারা ভিউয়ার্সরা সবাই জানেন এটা ভালো করে যে সরষার তেলের কি হারে ডিমান্ড আছে। আরেকটা ব্যাপার, এই যে জিনিসগুলো পুরো মেশিন পার্টস পেয়ার্স তো প্রবলেম হতেই পারে রাজ্যের বিভিন্ন জায়গায়, তাদের কিভাবে সহযোগিতা করবে? A to Z এর যে মেশিনারিজ পার্টস
টেকনোলজি সমস্ত কিছু, এর যে টেকনিশিয়ান সমস্ত কিছু আমাদের কাছে আপনার রেডিতে আছে, এটা নিয়ে কোনো ম্যাটার নেই। আমরা যে মেশিন দিচ্ছি সেটা কিন্তু ইন্ডিয়ান মেশিন, এই মেশিনটা কিন্তু আপনার আমাদের ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং, সেক্ষেত্রে এটার কোনো পার্টস নিয়ে কোনো প্রবলেমের কোনো কারণই নেই, কারণ সমস্ত পার্টস আমাদের কাছে রেডি স্টকে আছে, এর জন্য কোনো সমস্যা নেই। আর এছাড়াও যে এর যে টেকনিক্যাল যে ম্যাটারগুলো আমরা কিন্তু স্টার্টিং অবস্থায় 100% আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো, যে বিজনেসটা মানে মেশিনারিজটা অন করা পর্যন্ত আমরা কিন্তু 100%। আরেকটা যেটা বিষয় যে এই যে পুরো একটা সেটআপ তৈরি হলো সুন্দরভাবে, প্রথমে তো পয়সা থাকে না, তাকে লোন নিতেই হবে, যে কোটেশনের যে বিষয়টা সেটা কিভাবে সম্ভব? এটা আপনার যদি আপনাদের মনে হয় যে না আমার ব্যাংক কোটেশনের প্রয়োজন আছে, তবে আমরা আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে ব্যাংক কোটেশন প্রোভাইড করব, সেক্ষেত্রে আপনাদের লোনের অ্যাপ্রুভালের জন্য কোনো প্রবলেম আসবে না। এবারে প্রসেস তো দেখালাম আপনাদের, দেখে নিলেন কোন এলাকার মধ্যে রয়েছি, একেবারে গ্রাম অঞ্চলের মধ্যে ঢুকে আপনাদেরকে পুরো বিষয়টি সামনে দেখিয়ে দিলাম। এবার যেটা আপনাদের অনেকের প্রশ্ন, কিভাবে আসবো, কিভাবে যোগাযোগ করব, সুমন তো রয়েছে আমার পাশে, জেনে নেবো সুমনের কাছে। সুমন, বহু মানুষ তারা আসতে চায় এবং এই ধরনের সেটআপ করতে চায়, কি করবে? তো আমাদের ঠিকানা হচ্ছে আপনার মুর্শিদাবাদ ওমরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতে। এছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার যাবে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা পুরো আপনাদেরকে গাইড করে নেবো। এছাড়া আমাদের দুটো ব্রাঞ্চ, একটা মুর্শিদাবাদ আর একটা হচ্ছে কলকাতা শিয়ালদা মৌলালি 16 লেলিন সরণি। দুটো ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে আপনাদের নিয়ারেস্ট হবে সেই ব্রাঞ্চে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা ভিজিট করতে পারেন। এই সমস্ত কুটির শিল্পের যে উদ্যোগগুলো আমরা সাধারণত কাজ করে থাকি, তো আপনারা সমস্ত গাইডলাইন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আপনার সমস্ত ডিটেলস আমরা আপনাদেরকে প্রোভাইড করব, সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে নতুন এই উদ্যোগগুলো তৈরি করে নিজেকে স্বাবলম্বী হতে পারবেন। একেবারে, তাহলে সামান্য একটা রান্নাঘর থেকে জীবন কিভাবে পরিবর্তন হতে পারে সরাসরি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।